নবনির্মিত বাড়ির আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে কাজ করতে নেমে দুই নির্মাণকর্মীর মৃত্যুর ঘটনাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। আসানসোল দমকল বাহিনী এবং স্থানীয় বাসিন্দাদের চেষ্টাতে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিন আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত ইসমাইল 60 ফুট রাস্তার কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি নতুন বাড়ি তৈরি হচ্ছিল, তার আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের ভিতরে নেমে দুই নির্মাণকর্মী কোনো কাজ করছিল। বেশ কিছুক্ষণ যখন দুজনেরই কোনো আওয়াজ বাড়ির অন্যান্য সদস্যরা পাচ্ছিল না, তখন তারা চিৎকার চেঁচামেচি শুরু করে। এরপর স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। খবর পেয়ে আসানসোল থেকে দমকল বাহিনীও পৌঁছায়। ইতিমধ্যেই মৃতদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটা যেমন আপনারা জানেন, সকালবেলায় দুটি মানুষ মারা গেছেন। ঠিক আছে, কোনো কনফার্মেশন আসেনি, কিন্তু অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়েছে এবং কর্পোরেশনের ইঞ্জিনিয়াররাও রয়েছেন, তারাও জানিয়ে দিয়েছেন আমাকে যে টোটালি বেআইনিভাবে কাজ হচ্ছিল, বেআইনিভাবে নির্মাণ কাজ হচ্ছিল এবং কোনো ধরনের সেফটি মেজার নেওয়া হয়নি। গ্যাস মাস্ক বা ধরুন যে ধরনের জ্যাকেট থাকা উচিত, সিঁড়ি থাকা উচিত, কোনোটাই ছিল না। হ্যাঁ, চাষাপাড়া থেকে ছেলে অলরেডি ফিগারে আছে, যে তারা সদর হাসপাতালে আছে, সেখান থেকে জানতে পারা যায়। নামগুলো এখনো জানা যায়নি, কেন নামগুলো জানা যায়নি, নামগুলো আমরা কিছুক্ষণের মধ্যে জানতে চাই। নামগুলো বলে অনিল সিং 94 ওয়ার্ড নাম্বার, আর হচ্ছে আপনার মুন্না যাদব 95 ওয়ার্ড নাম্বার, আর হসপিটালাইজ হচ্ছে শম্ভু যাদব আর নালে শম্ভু সাউ, এরকম দুজন মারা